2 বছর একটা রিলেশন ধ্বংস করে ছেড়ে দিয়েছিলাম। কি দোষ ছিল শুধু আমার? আজ 2 বছর পর তুমি আমার অফিসে, আমার সাইনের উপর ডিপেন্ড করছে তোমার চাকরি হবে কি হবে না। স্যার, আপনাকে তো আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, প্রোগ্রাম থেকে আমাদের একজন ব্র্যান্ড ম্যানেজার আসবে আমাদের সেলসটা বাড়ানোর জন্য। নামটা জানতে পারি? ওনার নাম ঈশিতা। কি জানি বলছিল, এই অফিসে কাজ করার মতো কোনো যোগ্যতা আমার নেই। এই অফিসে কি থাকবে? ইশতা ম্যাডাম। ম্যাডাম, সরি, আসলে আমার এই কথাগুলো বলা ঠিক হয় না, কিন্তু ওদের একটা সম্পর্ক ছিল। আই এম সো সরি। কি ভাবছো এই কথাগুলো বলবো? ইউ আর রং। আমার চাকরি খাওয়া তুমি। মে কাম ইন স্যার? ইয়েস প্লিজ। ও হাই, তোমার ডেস্কে। স্যার আমি তো ইন্টারভিউ দিলাম না। যেমনি হাসি এত সুন্দর, দেখি ইংলিশে আলাদা কিছু বলবো। ওয়েলকাম টু মাই কোম্পানি পিতা। আমার ডেস্ক রেডি? জি ম্যাডাম, আপনারটা রেডি আছে। সবাই জানেন যে আমাদের এই মুড়িটা সুস্বাদু, ভালো, কিন্তু কোনোভাবেই এটা সেল না। আপনাদের সাথে বহু বার বসতে আপনারা কোনো শর্ত অবসান দিতে পারেন। আমার একটা ছোট্ট কথা বলার আছে। জীবন এমন একজন মানুষ আছে, ইন্টারভিউ ভালোভাবে না নিয়ে জাস্ট তার হাসি দেখে তাকে সিলেক্ট করে ফেলে। ইন্টারভিউ দিয়ে তাকে সিলেক্ট করতে হবে, তাহলেই আমরা সেলিং বাড়াতে পারবো। এই কোম্পানিতে কার এত বড় সাহস যে এই কাজ করে? মিস্টার ফাহিম। তোর সমস্যাটা কোথায়? হ্যাঁ, এটা কি অফিস না নাকি আড্ডা দোকানের জায়গা? হ্যাঁ, আপনি যে কাজটা করেছেন সেইটা আমাদের এই কোম্পানিতে কেউ করতে পারেন। মানে আমি কি করলাম? ফাহিম নিজেকে স্মার্ট এবং ক্যাপাবল মনে করে, কাজের বেলায় মনে করেন এটা আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। কিন্তু আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, আপনার ম্যারেজ হয়েছে? আমি এখন বিয়ে করিনি। আমিও বিয়ে করিনি, মানে করেছি একটা সাথে না করার মতো। আপনি এখন যেতে পারেন। নতুন প্ল্যানে কি খবর? আমাদের কোম্পানি এবং আমাদের প্রত্যেকটা কোম্পানি মুড়ি কিন্তু মেশিনের মাধ্যমে ভাজে, কারণে প্রত্যেকটা কোম্পানি মুড়ি টেস্ট কিন্তু একই রকম। সবাই যেহেতু মেশিনের মাধ্যমে মুড়ি ভাজে, হাতে ভাজা মুড়ি যেটাকে বলে, সেভাবে যদি আমরা মুড়িটা বানাতে পারি, আমার মনে হয় তারা অনেক বেশি পছন্দ করবে। হাতে যারা মুড়ি ভাজে এরকম একটা বড় টিমের সাথে আমি কথা বলেছি এবং অনেক সুইট হয়েছে। সারাটা দিয়ে কিছু দেবো স্যার, খাবেন? ধরো আমার সামনে কথা বলো। এই তুই ফোন ধরস না কেন? যা, কোন মাইয়ের লগে আসছ? যা যা। এই আমি তার সাথে আছি, শুনতে চাস? হ্যালো, তুই ওকে বাচ্চার মতো একসাথে মাইয়া নিয়ে লাগাচাড়া করতেছস? কি রে বাচ্চা, কি বাচ্চা, কি লম্পট, দুশ্চরিত্র, বেহায়া, বেত্তমিজ, বেশরম। বলা যায় না। তুই এরকম করে অসভ্যের মতো তাকায় আসছিস কি জন্য? কারণ সামার ছিলেন তো, তাই একটু থমকে গেছিলাম স্যার। আর এক সেকেন্ড এখানে দাঁড়াস, তোরে পাড়ায় মেরে ফেলবো। জিশিদুর রহমান আমাদেরকে যে প্ল্যানটা করে দিয়েছিল, সেই প্ল্যানটা আমরা মার্কেটে সফলভাবে এক্সিকিউট করতে পেরে, এবং যে এমপ্লয়ি ভালো কাজ করবে তাকে মোটিভেট করা। থ্যাংক ইউ সো মাচ। সবাই আমাকে সাপোর্ট করেছে, সব আমাদের ফাহিম ছাড়া। ওনাকে তো বললাম যে আপনার প্রপারলি সাপোর্ট। সারাক্ষণ ওই একটা আইপ্যাড নিয়ে গুতুর করে আর অন্য তো ওনাকে কোনো কথা বলে না, এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকে। এর থেকে অনেক ভালো ভালো কোয়ালিফাইড মানুষ আছে যারা আমাদের অফিসের জন্য আসলে উপকারী। তোমাকে দেখলে মনে হয় যেন সবাই চা খাই। সেটা ম্যাডামের জন্য চা নিয়ে যাচ্ছি, তো মনে করলাম আপনি খান, যদি খান তাই আর কি। বিট্টু, আমার নাম্বার কি তোমার বোর কাছে দিচ্ছে? স্যার, আমার বউকে আপনার ফোন দিছিল। আমি বিয়ে করেছি এক ডাইনিরে। সারাটা দিন আমার সন্দেহ স্যার, আমার নাকি মেয়ের নেশা। আপনাকে একটা রিকোয়েস্ট করতেছি স্যার, আপনারা যদি আবার ফোন দেয়, আমি কোনো মেয়ে নিয়ে থাকি না, আমি সব সময় কাজের মধ্যে থেকে। বলবো
কিন্তু একটা শর্ত আছে। শর্ত? থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ম্যাডাম আপনার কি স্যার খাওয়াই লাগবে? চা আমি কেন আনতে বলেছি, দেখার জন্য নাকি? সাধারণ মানুষ তো চাটা কি মজা হয়েছে? একদম পূর্ব হোক এরকম একটা চা বানিয়ে চপ। ঠিক আছে ম্যাডাম। যেন ভাব এতদিন খাইছি দুধ চা, আজকে খাওয়ালাম স্যাপ চা। আপনার মুড়ি ভাজা অত্যন্ত চমৎকার হচ্ছে, ওটা পোড়াই ফেলতে হবে। এইটা কি কোন আপনি? হ্যাঁ, মুড়ি পুরা দিমু? আমার এত বিশ্বাস করে ছাড়ে এই যে মুড়ি ভাজনের লেগে রাখছে, আমি এই বিশ্বাসের অমর্যাদা করতে পারুম না। কে মুড়ি একটু পুড়তেই পারে, এটা পুড়তে পারে না? আমি সেদিক সেদিক যাবো না? হ্যাঁ, না মুড়ি পুরালাম। এই লটের সব মুড়ি পোড়া পোড়া তিতে তিতে বানাইতে হবে। আসি। এই জিনিসটা কি দেখছেন? একটা প্রোডাক্ট মার্কেটে পাঠাচ্ছেন, সে প্রোডাক্ট কিনে করছে দেখছেন? তখন না করতে হলে একবার বলবেন যে আমরা পারি না, আমরা যেরকম বলা। বিশেষ করে আমি আমার ব্র্যান্ডটাকে ছাড়ছি, আর সেই ব্র্যান্ডটাকে আপনি একদম পায়ের নিচে নামায় দেবেন। টাকারাই করলেও কিন্তু আমাদের ব্র্যান্ডগুলো বাড়ছে না। আমাদের স্ট্রং কোয়ালিটি টিম ছিল না, যার কারণে এরকম একটা প্রোডাক্ট বাজারে চলে গিয়েছে। রেপুটেশন স্যার যেহেতু নষ্ট হয়েছে, এই জন্য আমরা ভেঙে পড়ে চলবে না স্যার। আই হ্যাভ অ্যান আইডিয়া, ভালো প্রোডাক্ট আবার মার্কেটে লঞ্চ করবো। ব্র্যান্ডগুলো যেখানে জিরো, সেখানে এই মুড়ি মানুষ খাবে। আমরা ভ্যানে করে মার্কেটিং করবো। কিন্তু এখানে মাইকিং করবে কে? এমন একজন তো দরকার স্যার, যে দেখতে সুন্দরী, স্মার্ট। প্রোডাক্টটা সম্বন্ধে ভালো জানে, এরকম একজন। এক্স্যাক্টলি স্যার। স্যার হোয়াট অ্যাবাউট ইস্টে ম্যাম? ইম্পসিবল, আমি কেন ফ্যানে যাবো? আরে আপনি মনে করেন না যে আমাদের চাকরি ছেড়ে গেলে অন্য কোনো ব্র্যান্ড আপনাকে নিতে দিবে? এভাবে পারে আপনাকে বলছি যেতে পারেন ব্র্যান্ডগুলো। কি বসের কথা না অফিস থেকে বের হয়ে যাবে নাকি আমি ভ্যানে বসে মাইকিং করবেন? একবার খেলে জীবনে ভুলবেন না এই মুড়ি। চলে একবার খাবেন, সারা জীবন মনে রাখবে। 35 টাকার মাল 30 টাকা। কখনোই ভাবি নাই যে আমাদের ব্র্যান্ডটা আবার ঘুরে দাঁড়াবে। একজনের কথা না বললেই না, ওই মাঠেই ঘাটে ব্র্যান্ড নিয়ে ছুটে বেরিয়েছেন, আমাদের প্রোডাক্টটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। লিডার ছাড়া আসলে কোনো কাজ ঠিকভাবে হয় না, এটা আপনার থ্যাংক ইউ সো মাচ। ফাইন। থ্যাংক ইউ আপনাকে, যে আপনার যে অসাধারণ লিডারশিপ এবং অসাধারণ আইডিয়ার জন্য যে বার্তা দিলেন থেকে আপনি পুরো টিমটাকে লিড করবেন এবং বাকিরা সবাই আপনাকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ স্যার। এত পরিশ্রম করলাম আমি, আর পুরস্কার পাই ফাইন? এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমিও দেখে ছাড়বো কিভাবে সাকসেস হস। আইডিয়া। আপনারা দুজনই স্মার্ট, কিন্তু কোন এক কারণে আপনাদের সাথে আমাদের সিন করছে না। একবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন, আবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন। কিন্তু বিরাট খেলাটা তো আসলে কোম্পানির জন্য সুখকর না। আমি আশা করি আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। 2 বছর আমাদের রিলেশন ছিল, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, যদিও তুমিও আমাকে কখনো কম ভালোবাসবে না। ওর প্রতি আমার অনেক রাগ ছিল, অনেক ক্ষোভ ছিল। এতদিন পর এসে আমি রিয়েলাইজ করলাম তো তখন আমার রাগ করাটা উচিত হয়নি, উল্টা আমারও ছিল। ফাইন, আই এম সরি। দুজনের একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তো পার্সোনাল ইগোর কারণে একটা কোম্পানির রেপুটেশন নষ্ট করেছি। ইশতা, আমার জায়গা থেকে আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো কোম্পানির আগের রেপুটেশন ব্যাক করতে। আই নিড ইউর সাপোর্ট ইশতা। অল দ্য বেস্ট। এখনো ভালোবাসো?